আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে নতুন একটি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আজকে দেখাবো পুরান ঢাকার স্টাইলে বিফ তেহারি রান্না করে। এটা খুবই মজার একটা রেসিপি, খুব সহজেই এটা তৈরি করতে পারবেন। আর আমি কিন্তু আমার মতো করেই চেষ্টা করেছি। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। বিফ তেহারি রান্না করার জন্য গরুর মাংস নিয়েছি এখানে 1.5 কেজির মতো। তেল মানে চর্বি আর গরুর হাড় সহ কিন্তু মাংসটা নিয়েছি। এটা কিন্তু হাড় আর চর্বিযুক্ত মাংস নেওয়ার চেষ্টা করবেন। আর মাংসগুলোকে এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর এখন যে পাত্রে রান্না করব সেই হাঁড়িতে একসাথে বসিয়ে দিয়েছি। মাংসগুলো ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম। আর এখানে আদা রসুনের পেস্ট 1.5 টেবিল চামচ করে দিয়েছি। টক দই দিয়েছি 1 কাপের মতো। বাদাম বাটা দিয়েছি 1 কাপ, চীনা বাদাম বাটা এখানে যে কোনো বাদাম দিতে পারেন। পেঁয়াজ কুচি দিয়েছি 1 কাপ, কাঁচা পেঁয়াজটা এখানে দিয়েছি। আর এখানে লাল মরিচের গুঁড়ো দিয়েছি 2 টেবিল চামচের মতো। আর এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়োটা দিয়েছি 1 টেবিল চামচ। আর এখানে দিচ্ছি শাহি জিরা 1 টেবিল চামচ। আর দিয়েছি বিরিয়ানির মশলা, এখানে কিন্তু এলাচ তেজপাতা সবই আছে, বিরিয়ানি মশলাটা দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়েছি পেঁয়াজ টালা জিরাটা দিয়েছি 1 টেবিল চামচ। আর পেঁয়াজের ব্রেস্তা দিয়েছি 1 কাপের মতো। আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আর এখানে দিয়ে দিচ্ছি কেওড়া জল, এখানে 1 কাপের মতো কেওড়া জল দিয়েছি। সব ভালো করে একসাথে মাখিয়ে নিচ্ছি। আর এটা মাখিয়ে নিয়ে কিন্তু 30 মিনিটের মতো আমি রেস্টে রেখে দেবো। আপনাদের হাতে সময় না থাকলে সাথে সাথে ওটা রান্না করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখানে রান্নার যে পেঁয়াজের ব্রেস্তা করেছিলাম সেই তেলটা দিয়ে দিয়েছি। এখানে 1.5 কাপের মতো তেল আছে। আপনারা চাইলে সরিষার তেল দিয়েও কিন্তু এই তেহারিটা রান্না করতে পারেন। আর এটা কিন্তু কিনা বিরিয়ানি মশলাটাই দিয়েছি, আপনারা চাইলে হাতে বানিয়েও দিতে পারেন। এখানে আধা ঘন্টা রাখার পর আমি একে চুলায় বসিয়ে দিয়েছি। প্রায় 10 মিনিটের মতো এভাবে ঢেকে রান্না করেছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হিটে ছিল। দেখুন মাংসটা দিয়ে কিন্তু অনেকটাই পানি বেরিয়েছে। এখন এটাকে আর কিছুক্ষণ রান্না করব, মাংসটা কষানো পর্যন্ত রান্না করব। প্রায় 15 মিনিট মাংসটা কষানোর পর দেখুন মাংসটা কিন্তু অনেকটা কষানো হয়ে গেছে। আর কিন্তু অনেকটাই তেলটা কিন্তু ভেসে উঠেছে। এই পর্যায়ে এখানে গরম পানি দিয়ে দিয়েছি মাংসটা রান্না করার জন্য। তেহারির মাংসটা কিন্তু এই করতে হবে, ভালো করে মাংসটা সিদ্ধ করতে হবে, তা নাহলে কিন্তু ভালো লাগে না। প্রায় আধা ঘন্টা আমি এটা রান্না করেছি, 2-3 বার এভাবে জাল করে নিয়েছি। আর মাংসটা যখন এভাবে ঘন হয়ে আসবে, মানে ঝোলটা টেনে যাবে, তখন কিন্তু বারবার লাড়তে হবে, তা না নাড়াচাড়া না করলে কিন্তু নিচ থেকে লেগে যাবে। এরপর এখানে চিনি গুঁড়া চাল আমি এখানে 1.5 কেজির মতো নিয়েছি, 6 কাপের মতো। এটা ভালো করে ধুয়ে 10 মিনিট ভিজিয়ে রেখে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম। পানিটা মানে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে কিন্তু চালটা অনেকটা ঝুরঝুরা হয়। এখন আমি প্রায় 5-6 মিনিট এই মাংসের সাথে এটা কিন্তু একসাথে ভেজে নিয়েছি। আর আপনারা চাইলে আলাদা পাত্র করে নিতে পারেন, তবে এভাবে করলে কিন্তু কোনো ধরনের সমস্যা হয় না। খুব ভালোইভাবেই পোলার চালটাও ভাজা হয়ে যায় আর ঝুরঝুরোটাও হবে। প্রায় 10 মিনিট এটা ভেজে নেওয়ার পর এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি। এখানে যেহেতু 6 কাপ 12 কাপ পানি দিয়েছি, মানে 1 কাপের জন্য ডাবল পানি। আর গরম পানিটা দিলে পোলার মানে তেহারিটা কিন্তু ঝুরঝুরা হবে। কাঁচামরিচ 6-7টা ভেঙে দিয়েছি। আর এখানে দিয়েছি লবণ স্বাদ মতো। আর দিয়েছি আলু বখরা দিয়ে ভালো করে এটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন ঢেকে রান্না করব। প্রায় 15 মিনিট রান্না করার পর ঢাকনাটা তুলে নিয়েছি। আর মিডিয়াম হাই হিটে কিন্তু রান্না করেছি। দেখুন চালটা অনেকটাই উপরে ভেসে উঠেছে। আরও 10 মিনিট এভাবে রান্না করেছি। দেখুন পানিটা কিন্তু একদমই টেনে গিয়েছে, চালটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে দমে দিব, মানে চুলার উপরে মানে হাঁড়ির নিচে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে একদম লো হিটে ঢেকে প্রায় 15-20 মিনিটের মতো রেখে দিব। একদম লো হিটে রাখতে হবে, তা না হলে কিন্তু নিচ থেকে লেগে যাবে। আর ঠিক এই কারণে হাঁড়ির নিচে একটা ফ্রাই প্যান বসিয়ে নেবেন। এখন এখানে সামান্য টেস্টিং সল্ট আর 1 টেবিল চামচের মতো চিনি দিয়েছি। চিনিটা কিন্তু একদম শেষ পর্যায়ে দিতে হবে, প্রথম দিকে দিলে কিন্তু চালটা ভালোভাবে ফুটবে না। যেহেতু চালটা ফুটে গিয়েছে এখন কিন্তু আর কোনো সমস্যা নেই। ভালোভাবে মানে চালটা সিদ্ধ হয়ে গেলে তখন দিলে আর একটা টেস্টটা ভালো হয়। আর এই কারণে কিন্তু জাস্ট পুরান ঢাকার টেস্টটাই আপনারা পাবেন। আরও 10 মিনিট রাখার পর এভাবে কাঁচামরিচ 6-7টা দিয়ে দিয়েছি। এখন আরেকটু নেড়েচেড়ে দিয়ে উপরে পেঁয়াজের ব্রেস্তা দিয়ে এটা রেখে দেব, তারপর পরিবেশন করতে পারবেন। আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন, আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানান। আপনাদের কমেন্টস কিন্তু পড়তে ভালোই লাগে, আর কমেন্টসের কারণে কিন্তু ভিডিও করতে উৎসাহ লাগে।
আর এই শেষ সময় কিন্তু একটু ঘি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, যাতে ফ্লেভারটাও ভালো আসবে আর টেস্টটাও ভালো হয় এই কারণে। আর এখানে কিছু পেঁয়াজের বেরেস্তা উপর থেকে ছিটিয়ে দিলাম। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, তবে পেঁয়াজের বেরেস্তাটা শেষ সময় দিলে কিন্তু খুব ভালো লাগে দেখতেও। আর আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।